বৌমা, শুনলাম খোকা আজ একটা বড় রুই মাছের মাথা এনেছে। খাবার সময় আজ আমাকে মাছের মাথাটা দেবে? অনেক দিন হয়ে গেছে মাছের মাথা খাই না। তখন বৌমা বললেন, এই বয়সে মাছের মাথা খাবেন? বুড়ো বয়সে তো লোলা কম নয়। বয়স গড়িয়েছে কিন্তু লোভ কমেনি। তেমন কথা নয় বৌমা। আমি যখন রান্না করতাম তখন মাছের মাথা হয় খোকা খেত, না হলে খোকার বাবা। আমি কোনো সময় খেতাম না। এখন বয়স হয়েছে তো, তাই লোভটাও একটু বেড়েছে। তাই রুই মাছটা দেখে মাছের মাথা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। বৌমা তখন রাগান্বিত হয়ে বললেন, আপনি এখন এখান থেকে যান তো। খাওয়ার সময় যেটাই দেব সেটাই তো খেয়ে নেবেন। শাশুড়ি মাথা নিচু করে বাইরে চলে যান। দুপুরে খেতে বসেন শাশুড়ি। মানে প্রতিমা দেবী নিজেই বাটিতে দেখলেন মাছের মাথা নেই। প্রতিমা দেবী বৌমাকে ডাক দিলেন, বৌমা, আমাকে মাছের মাথাটা দিলে না? কি হয়েছে বলুন তো, এত চিৎকার করছেন কেন? আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটাই খেয়ে নিন। মাছের মাথাটা আপনার ছেলে খাবে, বুঝেছেন? প্রদীপ বাবু চিৎকার শুনে রান্নাঘরে গেলেন। প্রদীপ বাবু হলেন প্রতিমা দেবীর ছেলে। কি হয়েছে মা? প্রদীপ বাবু স্ত্রী তখন মেজাজ দেখিয়ে বললেন, কিছু হয়নি, তুমি এখন থেকে যাও তো। কি হয়েছে আমাকে বলবে? আসলে খোকা, তুই আজকে যে বাজার থেকে রুই মাছটা এনেছিস, আমি ওই রুই মাছটা মাথাটা খেতে চেয়েছিলাম, আর বৌমা আমাকে দেয়নি, বলল তুই খাবি। প্রদীপ বাবু তখন তার স্ত্রীকে বললেন, মা খাবে বলেছে, মাকে দিয়ে দাও না। মার বয়স হয়েছে, এত বড় মাছের মাথা খেতে পারবে না, এমনি এমনি নষ্ট করবেন, তাই দেইনি। তুমি বেশি কথা বলো না তো, যাও এখান থেকে, নষ্ট হোক, তুমি দিয়ে দাও তো। বুড়ো মানুষের কথা, গলায় কাঁটা লেগে যাবে, খেয়ে দিয়ে পেট খারাপ হবে। আমি মায়ের ভালোর জন্যই দিইনি। প্রবীর বাবু তখন রাগ করে বললেন, যা খুশি তুমি করো। এই বলে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। প্রবীর বাবু স্ত্রীর প্রায় শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতেন। প্রবীর বাবু চাইলেন ও প্রতিবাদ করতে পারতেন না। সময়ের কালগণ্ডি পেরিয়ে প্রবীর বাবু স্ত্রীও আজ শাশুড়ি হয়েছেন। উনি আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছেন। বৌমা এখনো খাবার দেয়নি। কিছুক্ষণ পরে বৌমা খাবার নিয়ে এলো, আলু মাখা আর ডাল। আমি রোজ রোজ আলু মাখা আর ডাল দিয়ে খেতে পারি না। খোকা দেখলাম আজ মাছ নিয়ে এসেছে, আমাকে এক টুকরো মাছ দাও না বৌমা। মাছ যে নিয়ে এসেছে এটাও আপনার দেখা হয়ে গেছে? কিন্তু মাছ তো নেই, এক পিস মাছ আছে, ওটা আপনার ছেলে খাবে। আপনি বরং অন্য কোনো দিন পরে খাবেন। এখন এই দিয়েই খেয়ে আমায় উদ্ধার করুন। এই বলে বৌমা চলে যান। তখন মনে মনে ভাবে, আমিও এক সময় আমার শাশুড়ি মাকে মাছের মাথা খেতে দেইনি। ভগবান বোধহয় তাই প্রতিশোধ নিচ্ছেন। দিয়ে অঝরে কান্না করতে থাকেন। আসলে আমরা ভুলেই যাই, আমরা যেভাবে কর্ম করব, আমরা কর্মের ফলও সেই রকমই হবে। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অনিতা ভট্টাচার্য। বাস্তবের সঙ্গে মিল রেখে লেখার চেষ্টা করেছি। লেখাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। শেয়ার করলে নাম সহ শেয়ার করবেন বন্ধুরা। ভালো লাগলে প্রোফাইলটা ফলো করে সঙ্গে থাকুন। প্রতিনিয়ত এমন গল্প পেতে পারেন বন্ধুরা।